আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। হঠাৎই অপর প্রান্ত থেকে মোবাইলে একটি কল আসে অপর প্রান্ত থেকে যে আমাকে আজকে নতুন একটি সংযোগ দেওয়া লাগবে। কথা বলার সাথে সাথে আমাদের ফাইবার স্প্লাইসার মেশিন নিয়ে আমরা রওনা দিয়ে দিলাম ক্লায়েন্টের বাসায়। তো সেখানে গিয়ে আমরা ক্লায়েন্টের বাসা পর্যন্ত ফাইবার টানার জন্য চেষ্টা করি, কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের কাছে যে ফাইবার ছিল এই ফাইবারে ক্লায়েন্টের বাসা পর্যন্ত সংযোগ দেওয়া সম্ভব হচ্ছিল না। সাথে সাথেই আমরা চলে যাই সুনামগঞ্জ। সেখানে আমার ফাইবার আগে থেকে বুকিং করা ছিল। সুনামগঞ্জ যাওয়ার জন্য আমাদের একটা নদী পার হতে হয়, এখানে কোনো ব্রিজ নেই, যার জন্য আমরা নৌকা দিয়ে পার হচ্ছি। এই ব্রিজ না থাকার কারণে আমাদের প্রতিবারই যে সুনামগঞ্জ আসা যাওয়া করতে হয়, যদি একবার গুদারা মিস হয় তাহলে 30 মিনিট লস। অবশেষে আমরা ফার্স্ট এড কুরিয়ারে পৌঁছালাম, এখানে এসে আমাদের ফাইবারটা বুঝিয়ে নিলাম। তো আমরা এখন অপেক্ষা করতেছি একটা অটো রিক্সার জন্য, যে এটা দিয়ে আমরা সামনে চলে যাব। কিছুক্ষণ অপেক্ষা করার পর একটা রিক্সা পেলাম, তো রিক্সাতে আমরা ফাইবারটা উঠাচ্ছি। উঠানোর পর আমরা নিজেরাও ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছি। ফাইবার উঠানো শেষ, ফাইবার উঠিয়ে আমরা উঠে গেলাম। তো আমরা মানুষ ছিলাম 3 জন, যার কারণে একটু প্রবলেম হয়েছে, তেমন কোনো প্রবলেম হয় নাই। রাস্তার অবস্থাটা তেমন বেশি ভালো না, তবে চলার মতো, এত বেশি খারাপ না। ফাইনালি আমরা আমাদের যে নতুন ক্লায়েন্টের বাসায় আবারও চলে আসলাম। তো এখান থেকে নতুন ফাইবারের ড্রাম থেকে আমরা আবারও ফাইবার টানাচ্ছি। এটাই সে আমাদের কাঙ্ক্ষিত নতুন ক্লায়েন্টের বাসা। তো আমি দেরি না করে, এমনিতেই অনেক লেট হয়ে গেছে, যার কারণে খুব তাড়াতাড়ি আমি আমার ক্লায়েন্টের বাসার চালের উপরে উঠে গেলাম। এখানে আমাদের যে ফাইবারটা ছিল ওটা জিআই তার দিয়ে ভালো করে টাইট করে বাঁধার জন্য। বহু কষ্টের পর বাইরের কাজ কমপ্লিট, এখন ভিতরে যে বাকি কাজগুলো ছিল এগুলো আমি কমপ্লিট করার চেষ্টা করতেছি। বহু জল্পনা কল্পনার পরে আমাদের টোটাল কাজটি কমপ্লিট হয়। ধন্যবাদ সবাইকে, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।